আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো। বেগম খালেদা জিয়া বলেছিলেন, বাংলার জনগণের মা বলেছিলেন, দেশ ও মাটি আমার, আমি কারো সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিএনপি এগিয়ে আছে 30,000, 40,000, 20,000, 15,000। শেখ সাহেব বলছে আমাকে পাকিস্তানি অ্যারেস্ট করছে। আরে তোমাকে তো অ্যারেস্ট করে নাই, তুমি নিজে যায় আত্মসমর্থন করেছো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুনেছিলেন 1971 সনে বলেছিলেন, আমি মেজর জিয়া বলেছি কালুরঘা বেতার কেন্দ্রতে, আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো। তখন এই হাসিনা কই ছিল, শেখ সাহেব কই ছিল, এই ওবায়দুল কাদের কই ছিল, হাসান মাহমুদ কই ছিল? ওরা সবার ছিল পালায়া, তাদের নিজের আত্মগোপন করে। শেখ সাহেব বলছে আমাকে পাকিস্তানি অ্যারেস্ট করছে। আরে তোমাকে তো অ্যারেস্ট করে নাই, তুমি নিজে যায় আত্মসমর্থন করেছো। আর আমাদের বাংলার জনগণ, আমাদের দিন মজুর খেটে খাওয়া মানুষরা রাজপথে নেমে মুক্তিযোদ্ধা আন্দোলনে মুক্তিযোদ্ধার করেছিল। হাজার হাজার 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে এই বাংলাদেশ 71-এ স্বাধীন ঘোষণা করা হয়েছিল এবং সবুজ লাল পতাকা অর্জন করা হয়েছিল। এরপরে এই শহীদ লালের পতাকার মধ্যে কি পেলাম? আবার সেই 71-এর মতো রক্ত লাল। 1974 সনে এই বাকশাল কায়েম করতে যায় হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে মেরে এই বঙ্গবন্ধু লক্ষ্মী বাহিনী তৈরি করেছেন। তারপরও ক্ষান্ত হন নাই। তারপরে আসেন 2008 সালে নির্বাচনের কথা। 2008 সালে নির্বাচন, ফখরুদ্দিন মঈনুদ্দিন কি করলেন? হাসিনাকে ম্যান্ডেট দিলেন ভোট ডাকাতির মাধ্যমে। ভোট তো হয় নাই, ভোট হয়েছে আমার ভোট আমি দিছি ঠিকই, কিন্তু ভোট ওটা নিয়ে দেখাইছে শেখ হাসিনাকে। বিএনপি তখনও বিপুল ভোটে পাস। রাত 3টা পর্যন্ত সব জায়গায় সব চ্যানেলে বলছে বিএনপি এগিয়ে আছে 30,000, 40,000, 20,000, 15,000। রাত 3টার পরে দেখা যায় আওয়ামী লীগকে, এই ফখরুদ্দিন মঈনুদ্দিন কোটি কোটি টাকা আত্মসাৎ করার কারণে শেখ হাসিনার কাছ থেকে ম্যান্ডেট নেন। তার আগে কি করেছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন জানেন? এই ফখরুদ্দিন মঈনুদ্দিন আমাদের বেগম খালেদা জিয়ার কাছে গেছিলেন যে ম্যাডাম, আপনি বললে নির্বাচন গোলগুটির মতো আপনাকে দিয়ে দেবো, শুধু আমাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে আমেরিকাতে রেখে দেবেন মঈনুদ্দিনকে আমাকে। আমার ম্যাডাম বলেছিলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, বাংলার জনগণের মা বলেছিলেন, দেশ ও মাটি আমার, আমি কারো সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, বাংলার জনগণের সাথে না হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে 2-4টা কথা বলতে চাই এবং আমাদের রাজনীতির প্রেক্ষাপটে এবং বিগত সরকারের নিয়ে কিছু বলতে চাচ্ছি। আমি প্রথম যদি বলি, আমাদের এই ইউনূস সরকার ছিলেন একজন গ্রামীণ ব্যাংকের গভর্নর। গ্রামীণ ব্যাংকের গভর্নর সে এই হাসিনার মামলা খেয়ে সে চলে গেছিলেন বাংলাদেশ ছেড়ে। তারপরেও তাকে যাই হোক আল্লাহর অসীম মেহরবানিতে আমাদের ছাত্র জনতাও উদ্যোগ নেওয়ার পরে সে আবার বাংলাদেশে এসেছেন। কিন্তু বাংলাদেশে আসার পরে কি করলেন? তাকে আমরা অন্তর্বর্তী সরকার বানালাম। কিন্তু আজকে অন্তর্বর্তী সরকার বানায় আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই ভাই। কেননা আমরা যে ভাগ্য নিয়ে এই সিনিবিনি খেলে এই গুলির মুখ হয়ে যে রাজপথে লড়াই করে গেছিলাম, তার কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই। বিগত সরকারের আমলে ভাতের অধিকার, কথার অধিকার, কাজের অধিকার ছিল না এবং কোনো কিছু আমার ছিল না। আমরা যদি দিনের ভোট রাত্রে করতো, আমরা চাইছিলাম আমাদের ভোট আমরা দেব, যাকে খুশি তাকে দেব, আমার যে প্রার্থীকে পছন্দ হবে তাকে দেব। তাই বলতে চাই, এই যে 36 দিন, জুলাই 36 দিনের আন্দোলনে আমরা ছাত্র জনতা, রিক্সাওয়ালা, কুলি মজুর, দিনমজুর সকলেই একযুগে একভাবে এই 18 কোটি মানুষ আমরা রাজপথে নেমে গেছিলাম। কেন? ফ্যাসিস্ট হাসিনা সরকার হাঁটাও, এক দফা এক দাবি, খুনি হাসিনা এখন যাবে।
এই আন্দোলনে একের স্লোগানের মধ্যে আমরা সকলে রাজপথে নেমেছিলাম। আপনারা দেখেছেন এই রিক্সাওয়ালা ভাইদেরকে নিয়ে, হাজার হাজার রিক্সাওয়ালা ভাইদেরকে নিয়ে আমি আলী হোসেন মিছিল করছি, মিটিং করেছি, এবং আমার গায়ে লেখা ছিল স্বৈরাচার নিবাদ যাক, গণতন্ত্র মুক্তি পাক, খুনি হাসিনা নিবাদ যাক, ছাত্র জনতা মুক্তি পাক।